আসসালামু আলাইকুম। মালদ্বীপের থেকে আমি ভিডিওটা করার উদ্দেশ্য দেখাইতেছি আপনাদেরকে। মালদ্বীপে কিন্তু প্রতিটা লোকের, আমরা বাংলাদেশের যে ওয়ার্কে কাজ করি, প্রতিটা লোকের একটা ইন্স্যুরেন্স কার্ড থাকে। ওই ইন্স্যুরেন্স কার্ডটার পাসপোর্টে আছে, আইডি কার্ডে আছে। ওই ইন্স্যুরেন্স কার্ডটা দেখাইতে হলে ৮০০ টাকা প্রতি বছর আমাদের থেকে জমা নেয় মালদ্বীপের রুপিয়ান, ৮০০ রুপিয়া। ওই রুপিয়াটা জমা নেওয়ার পরে আমরা অলরেডি প্রতিটা লোক ২০,০০০ টাকা, বাংলা ২০,০০০ টাকা পর্যন্ত ডক্টর দেখাইতে পারি এবং ওষুধের জন্য ফ্রি আমরা নিতে পারি। দেখুন আপনাদেরকে ওষুধ দেখাইতেছি, ওষুধের জন্য আমরা ফ্রি পাইতেছি। ওই ২০,০০০ টাকা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ওই টাকাটা থাকবে আমাদের ব্যালেন্সে ইন্স্যুরেন্সের, ততক্ষণ পর্যন্ত আমরা ওষুধ নিতে পারবো। তার ভিতরে আর একটা সুখবর আছে, যদি আমাদের বিষয় ঠিক থাকে তাহলে, মানে যদি একটা লোক যদি মারা যাওয়ার পরে কিন্তু ওই লোকটার বাংলাদেশে এই ইন্স্যুরেন্সে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে দেয়। যাও, বর্তমানে আমাদের আগের সরকারের কথা চিন্তা করতেছি না। যাও, আগের সরকারে কি করছে না না করছে এটা দেখা দরকার নাই। বর্তমানে আমাদের যে নতুন সরকার আছে না, এখন আসবেন, ওই সরকারের কাছ পর্যন্ত আমার ভিডিওটা দেওয়া দরকার, যেন আমরা যতগুলো প্রবাসী আছি, বাইরে আছি, কত পরিশ্রম করে অবশ্যই আমরা কাজ করতে গেলে হাতে ব্যথা, মাজা ব্যথা, কোমরে ব্যথা এটা থাকবে। কারণ প্রবাসে আছে আমরা কাজ করার জন্য। ওই ব্যথার জন্য আমরা বেশিরভাগ ডাক্তার দেখাইতে, ১০০%-এর ভিতরে ৭৫% লোক কিন্তু ব্যথার জন্য আমরা ডাক্তার দেখাইতে পারি। এই ব্যথার জন্য আমরা ডাক্তারটা দেখার জন্য আমরা যদি মানে ফ্রিটা পাই, তা আমাদের বাংলাদেশের লোক হয়ে যদি বাংলাদেশের সুযোগ যদি পাই, আমি মনে করি ভালো হবে। তাও আমাদের বাংলাদেশের উপরে লেভেলের লোকেদের কাছে অনুরোধ, যেন আমাদের বাংলাদেশের লোকের যেন সহজ সহজ সরলভাবে, মানে বাংলাদেশের লোকে বাংলাদেশের যেন মিলে ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দিতে পারে। ওকে, আল্লাহ হাফেজ।